ইমানদার ছিল, কোনো কারণে দিন থেকে বের হয়ে গেছে। কি কারণ হইতে পারে? কোনোদিন হয়তো দাড়ি নিয়ে তাচ্ছিল্য করছে, তার খবরও নাই, তার ইমান চলে গেছে। কোনোদিন হয়তো টুপি নিয়ে তাচ্ছিল্য করছে, তার খবরই নাই, তার ইমান চলে গেছে। কোনোদিন হয়তো ইসলামী কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করেছে, যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি বলে তিরস্কার করেছে, কোরআনকে জঙ্গিদের কিতাব বলে কোরআন যাদের কাছে পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করেছে। এই টাইপের মানুষগুলো তার নিজেরও খবর নাই, সেই বেঈমান হয়ে কবরে গেছে, তার খবর নাই। পর্দা বিধানকে নিয়ে তাচ্ছিল্য করেছে, সন্তানের বাবার মৃত্যুর পর সম্পদ বন্টনের যে নীতি, ছেলে ডবল মেয়ে সিঙ্গেল, এই নীতির বিরুদ্ধে সমান অধিকারের নামে স্লোগান উঠাইছে। জন্ম নিয়ন্ত্রণের বৈধতা নিয়ে এসে কথা বলেছে। দেশের সুদ ঘুষকে বৈধতা দেওয়ার জন্য সে আইন করেছে। খালি মনে করেন নামাজ পড়ার নাম ইমান না, সংসদে যায়ও বহু মানুষ বেঈমান হয়, তার খবর নাই। শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন আইন যদি কেউ পাশ করে তাহলে নিঃসন্দেহে বলা যায় সেও বেঈমান হয়ে যায়। কেমন কেমন লাগে না? এই ডরেই তো কই সংসদে যাবো না। শপথ নিতে হয় সংবিধানের, যেই সংবিধানে মদের বৈধতা আছে সেই সংবিধানের শপথ একজন ইমানদার কেমনি নিবে? ফেসবুক লাইকে যাইব, আমি ওদিকে যাইতে চাই না। নিজের শুধু প্রতিজ্ঞা, এই কাম করুন না, আল্লাহ কোনোদিন চেষ্টাও করুন না। হবো না, আমার সেই যোগ্যতা নাই, সেটা পরে, কিন্তু কোনোদিন চেষ্টাও করুন না, কারণ গোড়ায় সমস্যা। এই টাইপের লোকদের সমস্ত নেক আমল বাতিল। আল্লাহ বলেছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, সব বাতিল। কাজী তাদের নেক আমলের পাল্লাও শূন্য। তো পাল্লায় আসি শুধু গুনাহ, এক সাইডের পাল্লা দিয়ে কোনোদিন মাফ হয় না। এই জন্যে এই মানুষটাও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।